নমস্কার বন্ধুরা, ডেইলি টক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শুরু করা যাক আমার আজকের প্রতিবেদন। চীনে HMPV ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মালয়েশিয়াতেও HMPV ভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে। এরই মধ্যে আজ বেঙ্গালুরুতে দুটি HMPV ভাইরাসের ঘটনা শনাক্ত হয়েছে। দুটি ঘটনাই পট্টকম্ম এলাকায় শনাক্ত হয়েছে। প্রথমে 8 মাসের শিশুর দেহে HMPV ভাইরাস শনাক্ত হয়েছিল। এবার 3 মাসের এক কন্যা শিশুর দেহে HMPV ভাইরাসের উপস্থিতি মিলেছে। এই ঘটনার পর রাজ্য স্বাস্থ্য বিভাগ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। রাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসটি নতুন নয়, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে। শুধু তাই নয়, রাজ্যের জনগণের জন্য নির্দেশিকাও প্রকাশ করেছে। আজ শনাক্ত হওয়া দ্বিতীয় HMPV ভাইরাসের ঘটনাটি 3 মাসের এক কন্যা শিশুর দেহে শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনাটি শনাক্ত হয়েছে। শিশুটির কোনো ভ্রমণ ইতিহাসও নেই। শিশুটি সুস্থ আছে, তাই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। 3 মাসে শিশুটির কোনো ভ্রমণ ইতিহাস নেই, তবুও ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর আগে 8 মাসের শিশুর দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। জ্বর দেখা দেওয়ার পর শিশুটিকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই সময় রক্ত পরীক্ষায় HMPV ভাইরাস শনাক্ত হয়। প্রথম ঘটনা শনাক্ত হওয়ার পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও জরুরি বৈঠক ডেকে আলোচনা করেছেন। এই সময় রাজ্যের জনগণের কি করা উচিত আর কি করা উচিত নয় সেই বিষয়ে নির্দেশিকা প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে দীনেশ গুন্ডুরাও রাজ্যের ঘটনা সম্পর্কে কথা বলেছেন। শীতকালে এই ধরনের ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এটি কোনো নতুন ভাইরাস নয়, একটি পুরানো ভাইরাস। 2001 সালেই এই ভাইরাস শনাক্ত হয়েছিল। ভারতেও এই ভাইরাস রয়েছে, তবে তেমন কার্যকর নয়। মাত্র 1% তীব্রতা রয়েছে বলে জানা গেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুদের এই ভাইরাস দ্রুত আক্রমণ করবে। শিশু ও বয়স্কদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। HMPV ভাইরাস নির্দেশিকা, কি করণীয় এবং কি বর্জনীয়। চীনে HMPV ভাইরাসের ঘটনা সামনে আসার পর কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ ও কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। শ্বাসযন্ত্রের সমস্যার কারণ HMPV ভাইরাস সাধারণত শিশু ও বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। বর্তমান ঘটনাগুলি সম্পর্কে রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক দৃষ্টি রাখছে। এই ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশিকা প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে। কি করণীয়। সর্দি, কাশি, ঠান্ডা হলে রুমাল, টিস্যু ব্যবহার করুন। কাশির সময় নাক মুখ ঢেকে রাখুন। সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন অথবা স্যানিটাইজার ব্যবহার করুন। জনবহুল এলাকা এড়িয়ে চলুন। জ্বর, সর্দি, কাশি সহ যে কোনো স্বাস্থ্য সমস্যা আছে এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন। বদ্ধ ঘরে না, বরং খোলা বাতাস আলোকিত ঘরে থাকুন। স্বাস্থ্য সমস্যা থাকলে বাড়িতেই থাকুন, লোকজনের সংস্পর্শে আসবেন না। প্রচুর পরিমাণে জল এবং পুষ্টিকর খাবার খান। কি বর্জনীয়। ব্যবহৃত রুমাল, টিস্যু ব্যবহার করবেন না। সর্দি, জ্বর, কাশি সহ যে কোনো স্বাস্থ্য সমস্যা আছে এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন। তোয়ালে সহ অন্যান্য জিনিসপত্র ভাগাভাগি করবেন না। বারবার নাক, মুখ, চোখ দিয়ে হাত স্পর্শ করবেন না। সর্বজনীন স্থানে থুতু ফেলবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।